এরা থেকে আমার ভাগ্নি। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটা দিকে তো আসতেই পারে। আমার জন্য বিয়ে দেখতে গেছো আর সেই মেয়ে বুঝুম বাজুম বুঝাইয়া আমার বন্ধু বিয়ে করতে আছে। আমি মাইনা নেবো বেঈমান চাপড়। দেখ, বাসায় কখন আসবেন? আমার যখন খুশি তখন। ফাইজলামি পেয়েছিস? নতুন বউ ঘরে রেখে তুই ফাইজলামি করস? তুই এখন বাসায় আসবি। এটা কিন্তু তুমি না, না, এটাই তো আমি। তোমার সাথে প্রথম দেখা হয়েছে। ওইটা যেটা দেখছো ওইটা ভান ধরছি। এই উর্মি, এরা থেকে আমার ভাগ্নি। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাও মা, তুমি একটু আলাপ টালাপ করো। যাও যাও। কই যাস? বিয়েটা কি ভাঙতে চাস? জীবনে কোনো মায়ের লয়ে কথা কস না। ইয়া কিয়া বলতা বল কবি মায়ের যে বিগ্রাইয়া তুই যা। একবার মনে হতো বন্ধু এবং দুজন এটা করতে পারবে না। বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? এই যে ছেলে পক্ষ যখন দেখতে আসে, মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায়। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা নাই সেম লাইনটাই দেয়। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটা দিকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টা একটা সময় ঘুম থেকে উঠে? এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা একটা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না। ধরুন ড্রিঙ্কস করে, ধরেন তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না। এই জায়গায় কাটতে হবে। কি করস কি তুই এটা? এই এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়। আমি ঘুমাইতে পারি না, হাসপাস করে কেমন যেন মনে হয় খুবই একা, খুবই লনলি। তুমি ধরো তো, এখানে ধরো, আপনার ধরো, আমি এখান থেকে কাটতে আসি। তোর কি মাথা কোনো সমস্যা হয়েছে? তুই খাট কাটবি? বললাম তো আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। তুই বিয়ে করবি না? বিয়ে শাদী এই আফসানকে দিয়ে আমার হবে না। বিয়ার শাদী করতে পারবি না মানে? তোর কি কোনো সমস্যা? বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা আরেক জায়গায়। বিয়ে করতে গেলে একটার পর একটা মেয়ে দেখো, মেয়ে দেখার পরে আংটি পরাও, আংটি পরানোর পরে 3-4 মাস সময় নাও। ইটস এ লং প্রসেস বাবা। এইসব আমার কাছে ভালো লাগে না। আমার হিসাব সিম্পল, যাবো, মেয়ে দেখবো, পছন্দ হবে, 1 দিনের ভিতরে মেয়ে নিয়ে আসবো। রাজি। 1 দিনে বিয়ে দিতে পারবা? হ্যাঁ দিব। দিব। আপনি কোনো কথা বলবেন না? ম্যারিড না। Sorry. বোতল তো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো খাবেন? 1-2 বোতল আমি জাস্ট। মা লাস্ট ব্যাগ, মা আন্টি, জয়নাল, আপনার সাথে কোনো কথা বলবো না। কেন? কি হয়েছে তোমার? আমার 10টা না 5টা না একটি মাত্র বন্ধু বিয়ে করেছে। আমি জানি না আন্টি, রাতে ঘুমানোর আগে জানলাম বন্ধু সিঙ্গেল। ঘুম থেকে উঠে শুনি বন্ধু বিয়ে করেছে। ও যে বিয়ে করেছে এই তো যথেষ্ট। আমি তো ভেবেছিলাম ও কোনোদিন বিয়েই করবে না। বন্ধু, কি করেছিস তুই? এই পৃথিবী জয় করে ফেলেছিস। বেশি বকা দাও। আমি বাসায় যাবো মানে? ভাবির হাতের চা না খেয়ে আমি যাচ্ছি না। কি যে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি মিষ্টি কণ্ঠ। চোখ ধর, চোখ দিলে দেখ। চা। আপনার চা। ভাই আপনার চা। চালার গো চালা। বেইমান রে বেইমান, বেইমান রে বেইমান, ভালো লাগতেছে একটু? বেইমান রে বেইমান। শোন, কবুল বলছি, বিয়েও করছি, মাইনা নেই। আমার জন্য বিয়ে দেখতে গেছোস আর সেই মেয়ে বুঝুম বাজুম বুঝাইয়া আমার বন্ধু বিয়ে করতে আছে। আমি মাইনা নেবো বেইমান চাপড়। আপনাকে দেখে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? স্বাভাবিক না। তুই জানো আমি বিয়ে করতে চাই। আমার কাছে বিয়ে মানে হচ্ছিল পেন। হ্যান করেন না, ত্যান করেন না। তুমি ডিফারেন্ট। থাকো, কোথায় যাচ্ছেন? ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। আজকে না গিয়ে কালকে গেলে হয় না? এটা আমার পছন্দ না। স্বাধীনতা। হ্যাঁ, আই এম সরি, আমি আর এটা নিয়ে কথা বলবো না। আপনার যা খুশি আপনি করেন। ভাই ভাবি কেমন? বউ একের, যেমন নম্র তেমন ভদ্র, আওয়াজ এই হয় না। দেখ কেমন নম নম করে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে বাসায় কখন আসবেন? আমার যখন খুশি তখন। যখন খুশি তখন মানে? ফাইজলামি পাইছিস? নতুন বউ ঘরে রেখে তুই ফাইজলামি করো? তুই এখন বাসায় আসবি।
কি বলছো? তুই নিজে একটা বদমাইশ, চলো তো সব বদমাইশ গুলো ওগুলো না আমি আগে পিটাবো। তুই এক্ষুনি বাসায় আয়। ফোনে কথা বলছে কে? আমি কেমন ব্যবহার করছো আমার সাথে? আমি কখন বাসায় আসবো কখন বাসায় আসবো না সেটা নিয়ে তুমি কথা বলছো। তুমি খারাপ ব্যবহার করছো আমার সাথে।